হত্যা করা বড় হারাম। এই ব্যক্তি ৯৯টি হত্যা করছে। ৯৯টি হত্যা করার পরে হঠাৎ তার দিলের মধ্যে চিন্তা জাগলো, রে আমার জীবনে কত গুনাহ করছি রে, গুনাহটা কিভাবে মাফ করাইতাম। বাড়িটা কি বাইর হইছে, রাস্তার মধ্যে একজন বুজুর্গে পাইল, পাইয়া কইল, বলে সাহেব আমার জিন্দগিতে আমি ৯৯টি হত্যা করে লাইছি, আমি তো বড় গুনাহগার, বড় অপরাধী, আমার গুনাহটা কিভাবে আমি আল্লাহর কাছে মাফ করাই। কোন একটা ব্যবস্থা হইয়া দেখো। এই লুটিয়া বইলা এটা হওয়া সম্ভব না, এটা একটা না দুইটা না ৯৯টা গুনাহ, এটা কিনা মাফ হয়েছিল হইতে। এই একটু বাসায় কইস, আমি যারা হইয়া রানি আমার বাসা দিয়া এই কইস নাকি গুনাহ এক মানে এক হত্যা করা মাফ আল্লাহ দিব কিনা, তুমি ৯৯ করছো, এটা মাফ হইত। বেটার নৈরাশা করলি শুনলেন হইতে হইল আল্লাহ এমন এক মাফ মাতিছে বেটাতে ৯৯ আল্লাহ মাফ দিলে দিব তেমরা রাখবার খান নাই। এই শেষ কত হয়েছি ১০০ ঘুরাই দিছে, যথাবারটা দিলে ১০০ দিবা আল্লাহ, না দিলে আর একবার হতো নাই, তাদের ঘুরাই দিই যেমন কথা বলছো ১০০ ঘুরাইয়া আবার রানা দিছে। যা যাইতে যাইতে আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা হয়, সেই ব্যক্তি জানাইলাম, আবার এইভাবে জানতে চাইলা বলে আমার গুনাহ কিভাবে মাফ করাইতাম। তাইন বালা সুপরামর্শ দিয়া দিলা, কইলা তুমি যাও গে অমুক জায়গা, ও সামনের দিকে যাও, একজন বুজুর্গ আছেন আল্লাহর মায়ার বান্দা আছেন, তার কাছে যাও গে, তাইন একটা পরামর্শ আপনারে দিয়া দিবা, শান্তি পাইয়া রানা দিলাইছে বেটায়। যাইতে যাইতে হঠাৎ আল্লাহর হুকুম হইছে, এই জায়গার মধ্যে আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গেছেন গিয়া। ইন্তেকালের পরে আকাশ থাকি ২ গুরু ফেরেশতা বলাচ্ছেন, এক গুরু ফেরেশতা হইলা জান্নাতি, অপর গুরু হইলা জাহান্নামী। জান্নাতের ফেরেশতারা এখন জান্নাত নিয়ে যাইতাম, জাহান্নামের ফেরেশতারা এখন জাহান্নামের মধ্যে নিতাম। উভয়ের মধ্যে একটা মানে বিবাদ সৃষ্টি হয়ে গেল, টানাটানি শুরু হয়ে গেল। আল্লাহর যাতে ফয়সালা দিলা, কইলা ও ফেরেশতা হল তুমি যাই নে কাজ করো, জান্নাতের গুলো কইতা জান্নাত নিতায়, জাহান্নামের গুলো জাহান্নাম নিতা বলে খেলে এরা টানাটানি আরম্ভ করলাম। খেলে জান্নাতের গুলো কই বেটা তো পালা নিয়ত করি বাড়ি থেকে বার হইছে, গুনাহ মাফ করাইবার লাগে মরি গেছে, ই বেটা জান্নাতি, আমরা জান্নাত নিতাম বালা উদ্দেশ্যে বাড়ি থেকে বার হইছে। আর জাহান্নামের গুলো কই না না বার হইলে কি কইছে, গুনাহ তো মাফ করাইবার লাগা পর্যন্ত পৌঁছিতে পারছে না, এর লাগি কি বন্দা দুজখী, আমরা দুজখ নিতাম গিয়া। বুঝবাইছেন আল্লাহর কত সুন্দর ফয়সালা। আল্লাহ তার বন্দারে সৃষ্টি করছেন, কত দয়া করেন, কত মায়া করেন। বাবা দেখেন আল্লাহ জানাইলা, ও ফেরেশতা হল তুমি তার মাফ দেওয়া আরম্ভ করো। বলে কোন জায়গার থাকিয়া, বলে সে যে জায়গার মধ্যে আছে ও জায়গার থাকিয়া তুমি তার মাফ দেওয়া আরম্ভ করো। একদিকে বুজুর্গর বাড়ির পায়, ওদি আল্লাহর বাড়ির পায় তুমি তার মাফ দেওয়া আরম্ভ করো, আর তার বাড়ির দিকে মাফ দেও। তার বাড়ি পর্যন্ত মাফ দেওয়ার পরে যদি দেখো বাড়ির দিকে জায়গা বেশ, আর ফিরসাবর দিকে যদি আগুয়াইতে জায়গা হোক, তাহলে তুমি তার জান্নাতি ফেরেশতা বলে জান্নাতে লইয়া যাইবা গিয়া। আর যদি দেখো বাড়ির দিকে বেশি রইছে আর এদিকে আগুয়াইতে পারছে না বুজুর্গর দিকে, তে তুমি তাই এটা করবা, দুজহর করে দুজহ লইয়া যাইবা গিয়া। ফেরেশতাদের মধ্যে মামা আরম্ভ হয়ে গেল গিয়া। মামার লাগিয়া যেমন বেটা বাড়ি তার বাড়ির দিকে বেশি জায়গা রয়েছে, আর ফিরসাবর দিকে একবার আগুয়াই গেছে গিয়া, তখন ফয়সালা হয়ে গেল গিয়া জান্নাতের ফেরেশতা হলে জান্নাত লইয়া গেছেন গিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তার জিন্দেগি গুনাহ করে লাইছে, ঠিক আছে, বন্দা যত গুনাহ করুক না কেন, পাহাড়ের মতো গুনাহ করুক না কেন, বন্দার গুনারে বাবা আল্লাহ মাফ দিলাইব। যদিও বন্দা গুনাহ করছে, গুনার কথা শর্মিন্দগি করিয়া চক্ষুর সামনে রাখিয়া সে যদি খান্দনের মতো যদি খান্দিত পারে আল্লাহর দরবারও, এই গুনারে যদি ছাড়ি দিয়ে পরহেজ করি নাই, আল্লাহ তার পাহাড়ের মতো গুনারে আল্লাহ মাফ দিলা। কিন্তু পরের হক যেটা, এটা কখনো মাফ হবে না।